হরে কৃষ্ণ। কলিযুগে মানুষ মায়ের প্রভাবে কতটা প্রভাবিত তাহলে বন্ধুরা আজকে শুনুন। ভববন্ধনের আবদ্ধের ফলে কোনো জীবী, তা তিনি স্বয়ং বোম্বাই হন অথবা একটি নগণ্য পিপিলিকায় হন, কখনোই সুখী হতে পারে না। সকলেই সুখী হওয়ার চেষ্টা করে, কিন্তু জড়া প্রকৃতির প্রভাবে সকলের প্রচেষ্টা ব্যর্থ হয়। তাই এই জড়জগতের নাম দেওয়া হয়েছে ভগবানের সৃষ্ট অন্ধকারাচ্ছন্ন প্রদেশ। তবে জড় বিষয় আসক্তি অসুখী মানুষেরা কেবলমাত্র সেখান থেকে বেরিয়ে আসার বাসনা করার মাধ্যমে সেখান থেকে বেরিয়ে আসতে পারে। দুর্ভাগ্যবশত তারা এতটাই মূর্খ যে তারা সেখান থেকে বেরিয়ে আসতে চায় না। সেই জন্য এই কলিযুগে মানুষকে উটের সঙ্গে তুলনা করা হয়েছে। উট কাঁটা জাতীয় গাছ খায়, সেই গাছকে চিবিয়ে খাওয়ার ফলে তার মুখের মধ্যে ক্ষতবিক্ষত হয় এবং রক্ত বের হয়। উট সেই রক্তকে কাঁটা গাছের স্বাদ বলে উপভোগ করতে থাকে। উট এটা জানে না যে কাঁটার আঘাতে ক্ষতবিক্ষত তারই মুখের রক্ত। ঠিক তেমনি এই জড়জগতের মানুষ নিজের রক্তের স্বাদকে মধুর মতো মিষ্টি বলে মনে করে, যদিও সে নিরন্তর তার নিজের সৃষ্ট জড় বিষয়াসক্তির প্রভাবে দুঃখ দুর্দশা ভোগ করেই চলেছে, তবুও সে সেখান থেকে বেরিয়ে আসতে চায় না। এই ধরনের মানুষদের বলা হয় কর্মী। এই রকম শত সহস্র কর্মীর মধ্যে কয়েকজন এই জড়জগতে কার্যকলাপে পরিশ্রান্ত হয়ে এই বন্ধন থেকে মুক্ত হওয়ার বাসনা করে। সেই সমস্ত বুদ্ধিমান মানুষদের বলা হয় জ্ঞানী। যারা ঐকান্তিকভাবে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য আগ্রহী, তাদের অতি অবশ্যই শ্রী গোবিন্দের চরণে আশ্রয় নিতে হবে। হরি বল।